মায়ার বন্ধুন তোর লগে বাজার হয়ে গেল দেখা ট্রাফি নমাতা ইয়া পুরা ফেস লাগে গেছে। মিটারের টেকা শেষ হয়ে গেছে, লাগাইছে কে কে। চিন্তা করলাম নমাজে যাওয়ার পরে বাদে গিয়া টেকা বুড়িলাম। বাড়াই গেলাম নমাজের উদ্দেশ্য, এর মাঝে দেখা হয়ে গেল রাস্তাত মারু বন্ধুর লগে। তো গপ সপ করিয়া কইলাম কিতা খবর, দিন খাল কিলা চলে। এ কইল আসিরে বা কোন সুরত। তারপরে গপ করতে করতে হলাম রোজা কটার আসত কয় আলহামদুলিল্লাহ সারাও রোজা রাখছে। আইলাম মসজিদের সামনে, হইলাম না মিটারও টেকা বড়িয়া হলাই দিই। চিন্তা করলাম মিটারও টেকা বড়িলে নামাজ পড়ে আর পাইতাম না রুমেল বাইরে যার কারণে তাড়াতাড়ি করিয়া বড়া লাগে। ভাই কইলা কত টাকা ছাড়তাম, বললাম 700 টাকা। এদিক গ্লাসের ভিতরে অনেক সেন্ট কিবা আত্মর অনেক সুন্দর সুন্দর জিনিস তোয়া। যাই হোক গাইজ ইবাদি বাইরে দিলাম 1000, বাইরে দিলাম আমার 300 টাকা, অর্থাৎ 700 টাকা বড়। আলহামদুলিল্লাহ এবার দিন নামাজ টামাজ শেষ করিয়া খাইলাম। বাবা আমার দোকানে একটা চক্কর দিয়ে এমনকি একটা ঠান্ডা লইয়া যায়। এরপরে মামিও কইলা বুলিয়ে গেছে ভাই এবার দিয়াও না। যাই হোক লটো শেষ করিয়া চিন্তা করলাম বাড়িত যাই গিয়ে। বাড়িত গিয়ে আবার বাজারও যাইতে হইব, কত কাম রয়েছে রে গাই। বাড়িতে ইয়া ফ্রিজের ভিতরে হইলাম ঠান্ডা তৈ আরো ঠান্ডা হইব, কারণ ইফতার রক্ত ও ঠান্ডা দিয়ে খাওয়া লাগবে। ঠান্ডা ফ্রিজের ভিতরে ঢুকাইয়া চিন্তা করলাম বাজারে যাওয়া যাক। আর বাড়াই গেলাম বাজারের উদ্দেশ্য। আর আমরা এখান থেকে বাজার তেমন একটা দূর না, 4-5 মিনিট আটলে বাজার দেখা যায়। বাজারেও গিয়া কিতা কিতা কিনা যাক। আচ্ছা যাই বাজারও, তারপরে দেখি কিতা কিতা কিনা যায়। এলাম বাজারে আইয়া দেখি নিপা বেকারিত অনেক গরম গরম জিলাপি বানার। চিন্তা করলাম নিপা বেকারি থেকে জিলাপি নেওয়া যাক, অনেক গরম গরম কিবা করকরা জিলাপি তাকেও হইলাম আমার আধা কেজি জিলাপি দাও। ভাইও কইলা আচ্ছা দিলাম বাও 5 মিনিট। জিলাপি আমার দিলাইছেন, আমিও টাকা দিলাইছে, এমনকি টাকা ব্যাগ নিলাম। এখন এবার চিন্তা করলাম আকরাম ভাইয়ের দোকানও আচ্ছা আমার পরে চিন্তা করলাম কিতা কিতা লওয়া যায়। যাই হোক শাইনটা হইলাম 10টা আলুর চপ আর 10টা বেগুনে দে। শাইনে কিলকিলে আসিয়া হইয়া উবা বেটা আরো কিছু নেই। আমি কইলাম দৌড় বেটা টাকা নাই। এবার শাইন মেয়ে আস্তে আস্তে লইরে আমার লাগি। আমি কইলাম তেয়ার দেও তাড়াতাড়ি, সময় নাই। ভালো করে প্যাক টেক করিয়া দিছেন শাইন মেয়ে। মায়ার বন্ধুন পিছে খালি কিলকিলে আসেন আমারে দেখিয়া। এরপরে কইরা কিতাবা ব্লগ আর কিতা খবর। আমি কইলাম বন্ধুন কিতা খবর, অনেকদিন পরে তার লগে দেখা অনেক খুব ভালো লাগে। তার নাই দেয় তাদের লগে যে সময় দেখা হয় না এখানে অনেক ভালো লাগে তার লগে। মায়ার বন্ধুন তোর লগে ফুর্তি ফার্তি করিয়া আইলাম মাছ দেখাত। হইলাম না দেখি মাছ, আমরা বাজারে আসলে টাটকা টাটকা মাছ মিলে। তা দেখি আর সপ্তাহ লইয়া চিন্তা করলাম বাড়ি যাওয়া যাক, কারণ ইফতার টাইম আর বেশি সময় নাই। এক উল্টা দিকে আজকে বাড়ি যাইলাম, কারণ বাড়ির পিছে দিয়ে যাওয়া লাগবে আজকে। রাস্তা মুখায় গেলে ফটারি বাড়ি যাইমগি, যার কারণে অবাদি যাওয়া লাগে। ছোট ছোট ভাই তোর লগে দেখা হরিয়া যাইতে হইব। আইলাম আমরা বাড়ির গলির ভিতরে, চিন্তা করলাম বাড়ি যাওয়া যাক, আর ইফতার টাইম হয়ে যায়। আর ছোট ছোট ভাই তোর পাইছে। আইলাম আমরা বাড়ির সামনে, আপনারা দেখতে পারেন ইতিমধ্যে আমরা বাড়ি থইলাম না আগুন দিয়া একটু চক্কর চক্কর দিয়ে মনে। ইবাদি দেখি গরু আইয়া আমার আফা অনেক সুন্দর করে ফিলোটাইন সাজার। আমি কইলাম আগুন নাও নিয়ে আরো সুন্দর করে সাজাও।